যতগুলো ছবি তিনি পেয়েছেন সব ছবিগুলো ভেঙে চুরে মাটির সঙ্গে মিশায় দিয়েছেন। যতগুলো উঁচু কবর ছিল ভেঙে চুরে হযরত আলী সমান করে দিলেন। এবার রাসূলুল্লাহর সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, উঁচা কবর সমান করেছি, মূর্তি ভেঙে ফেলেছি, ছবিগুলো বিনাশ করে দিয়েছি। এবার আমার নবী বলেন, মান আদা লিসাদাসনাতি শাইইন হাযা ফাকাদ কাফারা আলা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, আবার যারা এই কাজগুলো করবে, আবার যারা এই কাজগুলো করবে, মূর্তি বানাবে, ছবি লটকাবে, আর উঁচা উঁচা কবর বানাবে, ফাকাদ কাফারা আলা দীন মুহাম্মদ, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের সঙ্গে কুফরি করলো। সুতরাং উঁচা উঁচা কবর দিলেই আল্লাহর ওলির কবর হয় না, ঠিক কিনা বলে? কবরের বিধান আল্লাহ রাসূল দিয়েছেন, সেই পদ্ধতিতেই কবর বানাতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কবরের উপর সিজদা দেওয়া যাবে না। সিজদা পাবেন কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। সকল উপাসনা হবে একমাত্র যার, তিনি কে? আল্লাহ। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। আল্লাহ কি চিরঞ্জীব? জীবন সূরা কিন্তু তোমার কাছে মিথ্যা কথা বলেছে। সূরা কি বলছে? মিথ্যা কথা বলেছে। আবু হুরায়রা রে, এই চোরা আবার আগামী কালকেও আসবে। আবু হুরায়রা চিন্তা করে, রাসূলুল্লাহ বলছেন যেহেতু আসবে আগামী কালকেও, তাতে কোনো সন্দেহ নাই, অবশ্যই আসবে। উনি কঠিন পাহারা দিতে লাগলেন। রাতের বেলা, গভীর রাত, আবার চোরা এসে হাজির। যাকাতের মাল জমা করে চাদরের মধ্যে কথা বলেছো, আমি তোমাকে ছেড়ে দিয়েছি, আজকে আর আমি তোমাকে ছাড়বো না, রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। সূরায়ে কয়, আবু হুরায়রা, হাতে ধরি পায়ে ধরি, আমারে ছাইরা দাও, রাসূলুল্লাহর কাছে নিও না, তওবা করতেছি আর জিন্দেগিতে কোনোদিন চুরি করব না। আবু হুরায়রা চিন্তা করেন, রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব, ওরা তো তওবা করতেছে, ঠিক আছে, আর যখন চুরি করবে না। আবু হুরায়রা চোরকে ছেড়ে দিলেন। পরের দিন সকালবেলা আমার নবীজির সঙ্গে আবু হুরায়রার সঙ্গে সাক্ষাৎ। আবু হুরায়রা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছে, আবু হুরায়রা, চোরের সঙ্গে কিরূপ ব্যবহার করেছ? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চোর তওবা করেছে আর কোনোদিন চুরি করবে না, তাই তারে ছেড়ে দিয়েছি। নবীজি বলেন, আবু হুরায়রা, এই লোকটা মিথ্যাবাদী, এই চোরা মিথ্যাবাদী, ও আগামী কালকে আবার আসবে। আবু হুরায়রা চিন্তা করেন, আগামী কালকে আবার আসবে। রাসূলুল্লাহ বলেছেন, আবু হুরায়রা কঠিন পাহারা দিতে লাগলেন। গভীর রাত, চোরা এসে হাজির, মালপত্র গুছায়া পোটলা বেঁধে চোরা রওনা দিয়েছে। আবু হুরায়রা চোরাকে ধরে ফেললেন আর বললেন, শোনো, দুইবার তুমি মিথ্যা কথা বলেছো, এইবার আর তোমারে ছাড়বো না, রাসূলুল্লাহর দরবারে তোমাকে নিয়ে যাব। চোরা বলছে, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, রাসূলুল্লাহর দরবারে নিও না। ও আবু হুরায়রা, হাতে ধরি পায়ে ধরি, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলেন, না, দুইবার ধোঁকা দিয়েছো, তৃতীয়বার আমি আর তোমাকে ছাড়বো না। চোরা কয়, আবু হুরায়রা, তুমি আমারে ছাইরা দাও, বিনিময় তোমারে এমন একটা আমল শিখাবো, এই আমলটা যদি তুমি করো তাহলে তোমার আল্লাহ তোমারে ভালোবাসবেন। আল্লাহ প্রেমিক আবু হুরায়রা চিন্তা করে, এমন একটা আমল শিখাই দিবে
যে আমলটা করলে আল্লাহ আমারে ভালোবাসবেন, তা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আবু হুরায়রা একটু দুর্বল হয়ে গেলেন। আবু হুরায়রা বলে, না, তোমাকে ছাড়বো না। চোরা বলছে, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, তোমাকে এমন একটা আমল শিখাবো, রাতের বেলা ঘুমানোর পূর্বে যদি তুমি এই আমলটা করো, তাহলে আল্লাহ পাক তোমার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন, যেই ফেরেশতা সারা রাত তোমারে পাহারা দিবে, তোমার কাছে কোনো জিন ভূত শয়তান আসতে পারবে না। আবু হুরায়রা আমারে ছেড়ে দাও। আল্লাহ প্রেমিক, আল্লাহর পাগল আবু হুরায়রা সূরাকে ছেড়ে দিলেন। সকালবেলা নবীজির সঙ্গে আবু হুরায়রার সাক্ষাৎ। ডেকে বলছেন, আবু হুরায়রা, চোরের সঙ্গে কিরূপ আচরণ করেছ? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাকে তো ধরে ফেলেছি, আপনার দরবারে হাজির করব, কিন্তু সূরা আমাকে এমন একটা আমল শিখিয়েছেন, যেই আমলটা করলে নাকি আল্লাহ আমাকে ভালোবাসবে। ইয়া রাসূলুল্লাহ, এখানেই নয়, সূরা আমারে এমন একটা আমল শিখিয়েছে, যে আমলটা করলে রাতের বেলা ঘুমানোর পূর্বে যদি আমল করে ঘুমাই, তাহলে আল্লাহ আমার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন, যেই ফেরেশতা সারা রাত আমাকে পাহারা দিবে, আমার কাছে কোনো জিন, কোনো ভূত, কোনো শয়তান আগমন করতে পারবে না। নবীজি বলেন, আবু হুরায়রা, চোরা তোমাকে কি আমল শিখিয়েছে? এবার আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চোরা আমাকে শিখিয়েছে, আমি যদি বেশি পরিমাণ আয়াতুল কুরসি তেলাওয়াত করি, তাহলে আমার আল্লাহ আমাকে ভালোবাসবে। ইয়া রাসূলুল্লাহ, চোরা আমাকে শিখিয়েছে, ঘুমানোর পূর্বে যদি আমি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাই, তাহলে আল্লাহ পাক আমার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে রাখবেন, যেই ফেরেশতা সারা রাত আমাকে পাহারা দিবে, কোন ধরনের জিন, ভূত, শয়তান আমার কাছে আগমন করতে পারবে না। নবীজি শুনলেন আর বললেন, ও আবু হুরায়রা, চোরা মিথ্যাবাদী বটে, কিন্তু তোমাকে যে আমল শিখিয়েছে সেটা সত্য শিখিয়েছে। চোরাই মিথ্যাবাদী, কিন্তু যে আমলটা শিখাইছে ওইটা কি? সত্য। নবীজি বললেন, শোনো আবু হুরায়রা, তুমি কি এই সূরারে চেনো? আবু হুরায়রা বলছে, না রাসূলুল্লাহ, চোরারে কোনোদিন দেখি নাই। নবীজি বলছেন, আবু হুরায়রা, এই চোরাই হলো শয়তান। এই সূরাকে ও মানুষের সুরাত ধরে যাকাতের মাল চুরি করে তোমাকে ধোঁকা দিয়েছে। আবু হুরায়রা রে, সূরা শয়তান, তবে তোমারে যে আমল শিখিয়েছে এটা সত্য। নবীজি জানাই দিলেন, শোনো, ঘুমানোর পূর্বে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাও, তাহলে আল্লাহ পাক তোমার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন, যেই ফেরেশতা সারা রাত তোমাকে পাহারা দিবে, তোমার কাছে কোনো জিন, ভূত, শয়তান আগমন করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতুল কুরসির এত মর্যাদা আল্লাহ কেন দিলেন? কেন আয়াতুল কুরসি তেলাওয়াত করলে প্রতি ফরজ নামাজের পরে ওই ব্যক্তির জন্য জান্নাতের বাধা হবে মৃত্যু? কেন এই আয়াতুল কুরসির মর্যাদা? এই আয়াতুল কুরসির মর্যাদা আল্লাহ এই কারণে বাড়ায় দিলেন, কারণ এই আয়াতের মধ্যে রয়েছে আমার আল্লাহর পরিচয়। আয়াতে কার পরিচয়? আল্লাহর। কোরআনে কারিমে ছোট্ট আরেকটা সূরা আছে, যে সূরার মধ্যে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাটার নাম কি?
সূরা ইখলাস। দেখেন কোরআন শরীফে দুইটা সূরা আছে যে সূরার নাম সূরার মধ্যে নাই। দুইটা সূরা আছে কোরআনে যে সূরার নাম সূরার মধ্যে নাই। একটা সূরা হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস আছে, এই সূরার মধ্যে নাই। আর একটা সূরা আছে যেই সূরার মধ্যে সূরার নাম নাই, ওই সূরাটা কি? একজনে বলছেন সূরার নাম সূরা ফাতিহা। আলহামদু সূরা পড়েন তো, আলহামদু সূরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আছে ফাতিহা শব্দটা। তাহলে ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস, যার মধ্যে রয়েছে আমার আল্লাহর পরিচয়। কত সুন্দর করে আল্লাহ তার পরিচয় দিলেন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে নবী আপনি বলুন। কুল মানে বলুন। আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক না একক। ওয়াহিদুন অর্থ এক। ওয়াও আলিফ হা দাল, ওয়াহিদুন এক, ইসনানে দুই, সালাসাতুন তিন, আর আহাদুন আলিফ হা দাল। আহাদুন মানে একক, যার দ্বিবচন এবং বহুবচন নাই। আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন বলো আল্লাহ একক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নিজে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তার পরিচয় দিয়েছেন, এজন্যই সূরার মর্যাদা আমার আল্লাহ কত বাড়ায় দিলেন। দেখেন নবীজি সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে আছো এমন কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন সংখ্যক খুব কমই আছে যে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবে। নবী বলেন, শোনো, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে আল্লাহ পাক তাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। তাহলে কোরআনের 3-এর 1 অংশ হলো সূরা ইখলাস। এটা যদি 3 বার পড়েন পুরা কোরআনের সওয়াব দিবেন কে? মক্কা থেকে হিজরত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে তিনি মদিনায় একটা মসজিদ নির্মাণ করলেন। সর্বপ্রথম যে মসজিদটা নির্মাণ করেছেন ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। কি মসজিদ? মসজিদে কুবা। এই কুবা মসজিদের ইমাম নিযুক্ত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেবের কাণ্ড কি দেখেন। যখনই নামাজ পড়ায় প্রত্যেক নামাজের সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস। ফজরের সময় সূরা ফাতিহা, এরপর সূরা ইখলাস। যোহর আসরের তেলাওয়াত তো শোনা যায় না। মাগরিবের সময় সূরা ফাতিহা সূরা ইখলাস প্রতি রাকাতে। আবার এশার সময় সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস প্রতি রাকাতে। সূরা ইখলাস সূরা ফাতিহা আবার অন্য সূরা মিলায় নামাজ পড়ে। মুসল্লিরা বলছেন, ইমাম সাহেব হুজুর এই পদ্ধতিতে নামাজ পড়েন কে? কত সূরা কোরআন শরীফে আছে, আপনি সব সূরা বাদ দিয়া সূরা ফাতিহা আর সূরা ইখলাস মিলায় নামাজ পড়েন। আপনি একটু অন্য সূরা দিয়ে পড়তে পারেন না?
ইমাম সাহেব বলছে, শোনো, আমি এভাবেই নামাজ পড়াবো, যদি আমার পিছে নামাজ পড়তো পড়বা, না হয় না পড়বা। মুসল্লিদের কথায় আমি ইমাম সাহেব চলবো না। আর আমাদের দেশের ইমাম সাহেবের চাইরানার দাম নেই। কাল যদি কয় মুসল্লিরা ইমাম সাহেবের চাকরি নেই, বা কমিটির সভাপতিকে আপনার চাকরি নেই, চাকরি শেষ, ঠিক কিনা বলেন? কমিটির পাম দিতে দিতে ইমাম সাহেবের কাম শেষ, ইমামের পাম বেড়ে গেছে, ঠিক কিনা? ইমাম সাহেব বলছেন এভাবেই নামাজ পড়াবো, পড়লে পড়বা, না পড়লে না পড়বা। যদি একান্ত নাই পড়তে চাও, প্রয়োজনে ইমামতি ছেড়ে দিব, তারপরও আমি এর ব্যতিক্রম ঘটাতে। মুসল্লিরা চিন্তা করে, ওনারে যে ইমামতির থেকে সরাবো, ওনার চাইতে যোগ্যতার সম্পন্ন ইমামও তো আর নাই। চলে আসলেন নবীজির কাছে, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কুবা মসজিদের ইমাম প্রতি নামাজে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস মিলায় নামাজ পড়ে। আমরা তার কাছে অনুরোধ করেছি অন্য সূরা মিলায় নামাজ পড়ার জন্য, কিন্তু সে জবাব দেয়, নামাজ পড়লে পড়বা, না পড়লে না পড়বা, প্রয়োজনে ইমামতি ছেড়ে দিব, কিন্তু এর ব্যতিক্রম ঘটাতে ইমাম সাহেবের ডাকলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, ডেকে বলছেন, ইমাম সাহেব, মুসল্লিদের চাহিদা অনুযায়ী নামাজ পড়াও না কেন? এবার ইমাম সাহেব জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতি নামাজে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস মিলায় নামাজ পড়ি, কারণ হলো এই সূরা ইখলাস এইটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, কেন ভালোবাসো এই সূরাটাকে, কেন ভালোবাসো? ইমাম সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাকে এ কারণে ভালোবাসি, কারণ এই সূরার মধ্যে রয়েছে আমার আল্লাহর পরিচয়। আমি আমার আল্লাহরে ভালোবাসি, যার কারণে প্রতি নামাজে আমি সূরা ইখলাস তেলাওয়াত করি। এবার নবীজি বললেন, শোনো ইমাম সাহেব, জেনে নাও, তোমার এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমারে ভালোবাসে। নবীজি বললেন, শুধু এখানেই নয়, এই ভালোবাসার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করে দিবেন। তাহলে এই সূরা ইখলাসের মধ্যে রয়েছে আমার আল্লাহর পরিচয়। আবার আয়াতুল কুরসির মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন, কারণ এই আয়াতের মধ্যে রয়েছে আমার আল্লাহর পরিচয়। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লা হুয়া, তিনি ব্যতীত, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, ওয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, স্বয়ং সম্পূর্ণ, অমুখাপেক্ষী। ওয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহর পরিচয়, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই আয়াত এতটুকুর ব্যাখ্যা যদি করতে হয়, তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন। কারণ কোরআনে কারীম এক মহাসমুদ্রের নাম, এর ব্যাখ্যা করে পৃথিবীর কোন মানুষ শেষ করতে পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ কি জানেন? আল্লাহ বলছেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা।
সারা পৃথিবীর সমস্ত নদ নদী সমুদ্র মহাসমুদ্র খাল বিলের পানি যদি কালি হয়, আর এই কালি দিয়ে যদি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে কালি ফুরায় যাবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা লেখা শেষ করা যাবে না। আবার আল্লাহ বলছেন আও সাবাতু আবহুরিন, নতুন করে যদি আবার 7 সমুদ্রের পানি যদি কালি হয়, সেই কালি দিয়ে যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে কালি ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ করা সম্ভব। আল্লাহর পরিচয় কোরআনে কারীমের সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে দিয়ে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। এখন ইলাহ কি? ইলাহ মানে কি? ইলাহ ব্যাপক একটা বিষয়। ইলাহ শব্দের ব্যাখ্যা করতে গেলে ঘন্টা সময় দরকার। কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই। ইলাহ মানে কোন মাবুদ নাই, কোন উপাস্য নাই, কোন শক্তি নাই, কোন ক্ষমতা নাই, কোন পাওয়ার নাই, কোন আইনদাতা নাই। সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি হচ্ছেন ইলাহ। সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক, সব কিছুর অধিপতি যিনি, তিনি হচ্ছেন ইলাহ। সে আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন তিনি লা ইলাহা, নাই কোন ইলাহ, কোন উপাস্য নাই। উপাসনা হবে একমাত্র যার, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে? নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দেব কার জন্য? আরে এমনকি মানুষের সাথে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, মানুষের সাথে শত্রুতাও হবে আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, আর শত্রুতাও হবে আল্লাহর জন্য। তাহলে আল্লাহ হচ্ছেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। সমস্ত উপাসনা হবে যার, তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য ইবাদত কবুলের কিছু শর্ত আছে। আমরা যে ইবাদত করি, যে উপাসনা করি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, যে সমস্ত উপাসনা আমরা করি, এই উপাসনাগুলো আল্লাহর দরবারে কবুল হতে হলে কিছু শর্ত আছে। অন্তত পক্ষে 3টা শর্ত। কয়টা? 3টা। 1 নাম্বার শর্ত হলো ইবাদত কবুলের হালাল রুজি। 1 নাম্বার শর্ত কি? জোরে বলেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তি। জোরে বলেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। 1 নাম্বার হলো মাজলুম। মাজলুম বুঝেন তো? যার উপর জুলুম করা হয়েছে, যার উপর জুলুম করা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন মাজলুমের মধ্যে আর আল্লাহর মাঝে কোনো হিজাব নাই, কোনো পর্দা নাই। মাজলুম দোয়া করতে পারে, কবুল হতে দেয় না। তবে এই কবুল হওয়াটা আবার 3টা স্তর আছে। দোয়া কবুলের স্তর কয়টা? 3টা। একটা দোয়া করার সাথে সাথে কবুল। মাজলুম ব্যক্তি দোয়া করছে, আল্লাহ ওর উপর আমি দুপুরবেলা ঠাডা মারি, বলতে দেরি পড়তে দেরি নেই, জাগায় দেয়। দ্বিতীয়, কোনটা তাৎক্ষণিক কবুল হয় না, হয়তো 15 বা 16 বছর পর কবুল হয়। বুঝলেন? কয় বছর পর? 5 বছর, 2 বছর, 3 বছর, কোনটা 16 বছর পর কবুল হয়। দেখেন না কেমনে কবুল হয়েছে? এদেশের নিরীহ মানুষদেরকে আলেম উলামাদের উপর জুলুম অত্যাচার চালানো হয়েছে।
বিভিন্ন অজুহাতে তাদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে। এই সমস্ত আলেমরা ওই জেলখানায় বসে তামাক খায় নাই, ওরা তাহাজ্জুদের সালাত আদায় করে জালেমের বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করেছে। আল্লাহ পাক তাদের দোয়া 16 বছর পর কবুল করেছে, যার কারণে এই জালেমের দেশের মানুষের কাছে একটু বলে যাওয়ার সুযোগ পায় নাই, পলায়া দেশ ছেড়ে যেতে হয়েছে। কি তাহলে দোয়া কবুলের স্তর আছে। 3 নাম্বার স্তরটা হলো যেটা এই দুনিয়ার বুকে ফল পাওয়া যাবে না, যেই দোয়ার ফল পাওয়া যাবে পরকালে। তাহলে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না। 1 নাম্বার কে? মাজলুম, যার উপর জুলুম করা হয়। 2 নাম্বার, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, এটা দোয়া হোক আর বদদোয়া হোক, যেটাই হোক কবুল করেন কে? আল্লাহ। এজন্য সন্তানের পিতাদেরকে বলবো, সাবধান, আপনি পিতা, আপনি মাতা, সন্তানের জন্য বদদোয়া করবেন না। যত অন্যায় করুক না কেন, এই সন্তানের জন্য আপনি যদি বদদোয়া করেন, সাথে সাথে লিখে রাখেন কে? আল্লাহ। লিপিবদ্ধ হয়ে যায়। সন্তান অন্যায় করেছে, আপনার কথা শোনে না, আপনি ওর জন্য দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি হেদায়েত দাও, ওরে জগৎ বিখ্যাত আলেম বানায় দাও। যত খারাপ আচরণ করে তত বেশি দোয়া করবেন, কবুল করবেন কে? আল্লাহ। আর যদি আপনি বলেন ও মরে না, তোরা দিয়ে কোনো কাজ হবে না, তুই রিকশা চালাই খাবি, ওই লিপিবদ্ধ হয়ে গেছে, ওরে দিয়ে কোনো কাজ হবে না, ও রিকশা চালানি লাগবে। এই জন্য সন্তানকে যদি ভালোবাসে, তাহলে তার জন্য বদদোয়া নয়, ওর জন্য দোয়া করা। পিতা মাতার দোয়া আমার আল্লাহ ফিরায় না। 3 নাম্বার, মুসাফির। মুসাফির বোঝেন তো? মুসাফির বাড়ি বাড়ি যে ভিক্ষা করে, এই তো মুসাফির কয়, তাই না? মুসাফির হলো যিনি 48 মাইল দূরত্বের নিয়ত করে বাড়ির থেকে রওনা দিচ্ছেন, ওই ব্যক্তি মুসাফির। এখন এই মুসাফির যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফেরায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক মুসাফির দীর্ঘদিন সফর করতে করতে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত অবস্থায় একটু বিশ্রাম নিলেন। এবার বিশ্রাম নিতে গিয়ে 2টি হাত আকাশের পাড়ে তুলে দিয়ে আল্লাহ 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 বলে চিৎকার মারছে। নবীজি বলেন, এই মুসাফিরের আকলুহু হারামুন শারাবুহু হারামুন কাইফা ইস্তাজাবু। এই লোকটার খাদ্য হারাম টাকার, পানীয় হারাম টাকার, শরীরের পোশাক হারাম টাকার। ওই লোকটা যতই আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারুক না কেন, আমার নবী বলেন এই লোকটার আহ্বানে আমার আল্লাহ কোনদিন সাড়া দেবে না। ইবাদত কবুলের 1 নম্বর শর্ত কি? জোরে বলেন, হালাল রুজি। 2 নম্বর হলো ইখলাস, একমাত্র আল্লাহর জন্য। ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন, আল্লাহর জন্য। নামাজ পড়ব কার জন্য? আল্লাহর জন্য। রোজা রাখবো কার জন্য? আল্লাহর। জিকির আজকার করব পীর সাহেবকে খুশি করার জন্য না, নাকি কার জন্য? আল্লাহর জন্য। হজ করব, মানুষেরা হাজী সাহেব বলবে সেজন্য, কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত ভাইরা আমার, অনেক মানুষ আছে পোস্টারে হাজী সাহেব লেখে না, এই জন্য হাজী সাহেব খুব রাগ হয়ে গেছে। আছে না নাই? আছে। আমার কাছে একজন বলছেন, হুজুর এক ব্যক্তি তো 3 বার হজ করছে, তো লোকেরা তাকে হাজী সাহেব বলে ডাকেন। তো উনি চিন্তা করতেছেন, হাজী সাহেব বলে যদি ডাকে তাহলে তো মনে হয় যেন আমি 1 বার হজ করছি, আমি হজ তো করছি 3 বার, এটা কেমনে মানুষেরা শোনাবো?
কেউ যদি জিজ্ঞাসা করতেন হাজী সাহেব আপনার নাম কি, তখন তিনি বলতেন আমার নাম আলহাজ হাজী অমুক হাজী। কয়বার হইছে? তিনবার। আলহাজ হাজী অমুক হাজী, নামটা নিলাম। তোমার হজ হয়েছে ঠিক, কিন্তু এটা আল্লাহর জন্য হয় নাই। ইবাদত কবুলের শর্ত হচ্ছে ইখলাস, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইবাদত কবুলের শর্ত হলো তিনটা। এক নাম্বার হালাল রুজি, দ্বিতীয় নাম্বার একমাত্র আল্লাহর জন্য ইবাদত, এমনকি নবীর জন্যও নয়। নবী যে আল্লাহর ইবাদত করছে, তুমিও সেই আল্লাহর ইবাদত করো। তিন নাম্বার, সেটা হতে হবে সুন্নাত তরিকা। কোন তরিকায়? সুন্নাত না মানুষের বানানো তরিকা না। আপনি আমি একটা বানাইয়া দিলাম, এই তরিকায় নামাজ পড়বেন, এই তরিকায় হজ যাকাত করবেন, চলবে? কবুল হওয়ার জন্য আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে করেছেন, ওই পদ্ধতিকেই আপনাকে অনুসরণ করতে হবে। কারণ বানানো পদ্ধতি দিয়ে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ কবুল করে না। এজন্য যতটুকু ইবাদত হবে আল্লাহর জন্য, নামাজ পড়ব আল্লাহর জন্য, রুকু দেব আল্লাহর জন্য, সিজদা দেব মাঝে মাঝে পীর সাহেবের পায়ে, না কবরে গিয়ে সিজদা দেব। পীরের পায়ে সিজদা দেয়, কবরে সিজদা দেওয়া মানুষ সমাজে আছে না নাই? আছে। আমার কাছে প্রমাণ সহ আছে। একজন পীর সাহেব নিজে তার পায়ের উপর সিজদা নিচ্ছে, তাও কিছু মহিলা মেয়ে লোক দেখি পায়ের উপর সিজদা দিয়ে পড়ে আছে। সেই পীর সাহেবের নাম কি জানেন আপনারা? কি জানি, মঈনুদ্দিন হিয়াজুরি। দেখেন নাই? মঈনুদ্দিন হিয়াজুরি নামে একজন পীর সাহেব আছে, তবে তার একটা গান আছে, সেটা আপনাদের সবাই মুখস্থ, ভাইরাল হওয়া গান। এই গানটা কি জানেন? বলবো? পীর সাহেবের সেই গানটা গাইছে। সেই গানটা হলো, মরণ কালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, মরণ কালে ঢোলবাসি বাজাইও। এই গানটা শোনেন? অনেকেই শুনছেন। মরণ কালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, মরণ কালে ঢোলবাসি বাজাইও। কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, গাউসে পাকের গুণ গীতি গাইও তরিকার ভাইও, মরণ কালে ঢোলবাসি বাজাইও। মরণ কালে ঢোলবাসি বাজাবে, অথচ এই ঢোলবাসি বাদ্যযন্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলছেন, তার সাথে ছিলেন হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ এই ঢোল বাদ্যের আওয়াজ হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কানে ঢুকছে, সাথে সাথে দুইটা আঙ্গুল কানের মধ্যে ঢুকাই দিলেন। এভাবে পথ চলতেছেন, কিছু দূর যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী হযরত নাফিকে প্রশ্ন করলেন, ইয়া নাফি হাল তাসমাউ শাইয়া? ও নাফি, তুমি কি কোনো শব্দ বা আওয়াজ শোনো? হযরত নাফি বললেন, লা। এবার আব্দুল্লাহ ইবনে ওমর আঙ্গুল দুটো বের করে নিলেন আর ডেকে ডেকে বলছেন, ও নাফি শোনো, আজকে তুমি আমার সাথী, এভাবে আমিও একদিন নবীজির সাথে ছিলাম। হঠাৎ নবীজির কানে যখন এই বাদ্যযন্ত্রের আওয়াজ প্রবেশ করেছে, আল্লাহর নবী দুটি আঙ্গুল কানের মধ্যে ঢুকায় দিলেন। কিছু দূর যাওয়ার পরে আমাকে ডেকে বলছেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, হাল তাসমাউ শাইয়া? ও আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি কি কোনো আওয়াজ বা শব্দ শোনো? আমি বললাম, লা, না। এবার নবীজি আঙ্গুল দুইটা কানের মধ্য থেকে বের করলেন। এবার ডেকে ডেকে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর শোনো,
এই বাদ্য যন্ত্র হচ্ছে মাজামিরুশ শায়াতিন, এটা হলো শয়তানের আবিষ্কার। এটা হলো শয়তানের আবিষ্কার। এই বাদ্যযন্ত্র সর্বপ্রথম পৃথিবীতে শয়তান তৈরি করেছে। কোন সময়? হযরত দাউদ আলাইহিস সালামের জামানায়। কোন জামানায়? পৃথিবীতে বাদ্যযন্ত্র তৈরি হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের জামানায়। কারণ আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, ঠিক কিনা বলে? কত সুন্দর কণ্ঠ! হযরত দাউদ নবী যদি তার সুললিত কণ্ঠে যাবর পাঠ করতেন, আকাশের পাখিগুলো থেমে যেত, সমুদ্রের মাছগুলো ভেসে কিনারে চলে আসতো, জঙ্গলার হিংস্র প্রাণীগুলো শিকার ধরা বন্ধ করে দিত। হযরত দাউদের যাবর পাঠ শোনার জন্য গাছপালা, কীট পতঙ্গ গুলো, এমনকি পাহাড় পর্বত গুলো দাউদের কণ্ঠে কণ্ঠ মিলায়া আল্লাহর তাসবিহ পাঠ করত। ইবলিস শয়তান চিন্তা করে, আমার তো কোনো কার্যক্রমই কাজে লাগতে আছে না, দাউদের সঙ্গে কণ্ঠ মিলাইয়া সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, এই দাউদ থেকে মানুষকে কেমনে ফিরানো যাবে? ইবলিস শয়তান পরিকল্পনা শুরু করে দিয়েছে। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে 100 ধরনের সুর দান করেছিলেন। কয়টা সুর? 100। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সুর আছে। একটা মানুষের 4-5 সুরে কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কিছু বক্তাও আছে, দেখা যায় হুবহু আল্লামা সাইদি সাহেবের সুরে ওয়াজ করে। আছে না? বুঝা যায় না যে কার কণ্ঠ, ঠিক কিনা? এই যে সুর চুরি করা, হযরত দাউদ আলাইহিস সালামের সুর 100 সুরের মধ্যে 70টা সুর ইবলিস শয়তান চুরি করছে। চুরি কইরা এই সুরে বাদ্যযন্ত্র সে তৈরি করেছে। তৈরি করে এখন দাউদের সুরে বাদ্যযন্ত্র বাজায়, আর সব মানুষগুলো ওইটা শোনার জন্য ওই বাদ্যযন্ত্রের কাছে এসে ভিড় জমায়। এই যে বাদ্যযন্ত্র যে আবিষ্কার করেছে পৃথিবীতে, সে হচ্ছে সর্বপ্রথম শয়তান। বাদ্যযন্ত্র শোনার পরে আল্লাহর রাসূল তার আঙ্গুল দুটো কানের মধ্যে ঢুকায় দিলেন। তুমি যদি রাসূলুল্লাহর উম্মত হও, তাহলে তোমার সুন্নাত তরিকা হবে বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার সাথে সাথে আঙ্গুল দুটো কানের মধ্যে ঢুকায় দেওয়া, ঠিক কিনা? কিন্তু তুমি কইতেছো মরণকালে ঢোলবাঁশি বাজাইও তরিকার ভাইও, মরণকালে ঢোলবাঁশি বাজাইও। দীর্ঘদিন একটানা বয়ান করতে করতে গলা গেছে ভাই। কয়েকদিন আগে এক রাইতে 3টে মামলা পাওয়া গেছে, তো যার কারণে আপনাদের সামনে ওই সুর দিয়ে ভালো করতেও পারতেছি না। তো যাই হোক, এখন সুন্নাত নিয়ম হলো বাদ্যযন্ত্র শুনলে আঙ্গুল কানের মধ্যে দেওয়া। যারা এই মরণকালে বাদ্যযন্ত্র শুনতে চায়, আমিও বলি, তুমি যখন মরবা, কবরে যখন যাবা, তখন ফেরেশতারা আল্লাহর রহমত ওই বাদ্যযন্ত্রের তালে তালে তোমার ওই রকমের পিড়াইতে থাকবে কবরের মধ্যে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য এই হিয়াজুরি দেখলাম পায়ের উপর মেয়ে লোক সাজদা দিয়ে পড়ে আছে, অথচ আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রোম এবং পারস্যের রাজা বাদশা, ওরা হচ্ছে দুনিয়ার রাজা বাদশা, কিন্তু আমরা দেখতে পাই ওদের প্রজারা ওদের রাজা এবং বাদশার পায়ের উপর সাজদা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা দুনিয়ার রাজা বাদশা হয়ে যদি প্রজাদের সাজদা গ্রহণ করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, আপনি হচ্ছেন উভয় জগতের বাদশা। ওগো আল্লাহর নবী, আপনি কি আমাদের একটু অনুমতি দিবেন, আমরাও আপনার পায়ের উপর সাজদা দেব। কত আবেগ, কত ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহর কাছে অনুমতি চাচ্ছে পায়ে সাজদা দেওয়ার জন্য। কিন্তু আমার নবী জানাই দিলেন, শোনো,
আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সাজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি মেয়ে লোকদেরকে বলতাম, ও মেয়ে লোকেরা, তোমরা তোমাদের স্বামীদের পায়ের উপরে সাজদা দাও। যেহেতু আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা দেওয়া যাবে না, সেহেতু মেয়ে লোকেরাও তাদের স্বামীদের পায়ের উপর সাজদা দিবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমার সমাজে এমন কিছু মানুষ আছে যারা কবরে গিয়ে সাজদা দেয়। আমার নিজের চোখে দেখেছি কবরে সাজদা দিতে, আমার নিজের চোখে দেখা, এইটারে আর অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমার নিজের বাড়ির পাশে একটা মাজার আছে, নাম সেরাগালম শাহ বলে ডাকে সবাই, সেরাগালম শাহের মাজার। তো যাই হোক, একদিন বাড়ির কাছে তো বিকালবেলা ঘুরতে ঘুরতে গেলাম এই মাজার এলাকা, যাই দেখি একটা লোক মাজারের সামনে একটা পাথরের উপর সাজদা দিয়ে পড়ে আছে। আমার বাড়ির পাশে কাছাকাছি 2 মিনিট 3 মিনিট সময় লাগে। চিন্তা করলাম, আমার বাড়ির পাশের মাজারের সামনে যেই লোকটা বিকালবেলা সাজদায় পড়ে আছে, অবশ্যই মনে হয় আমি এই লোকটাকে চিনি, কারণ এলাকার লোক। দাঁড়ায় দীর্ঘ সময় মাথা তুলছে না, দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর যখন মাথা তুলল, কাছে গেলাম, তাকায় দেখি চেহারা ঘামে লাল হয়ে গেছে, চোখের পানি ফেলতে ফেলতে পাথর ভিজে গেছে। জিজ্ঞাসা করলাম, চাচা, সম্পর্কে চাচা চাচা হয়, ডাকলাম, কি করলেন? পীর সাহেবের কাছে চাইলাম, মনের দুঃখ কইলাম, বেদনা সব হুজুরকে জানাইলাম। কেন জানাইলাম? জানাইছি এই জন্য যে হুজুরের সঙ্গে আল্লাহর লগে সম্পর্ক তো ভালো, তো হুজুরে যদি আমার জন্য দোয়া করে, তাই আমি এমনিতেই পার পাই যাব, সব মুসিবত আমার কেটে যাবে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ এবং বান্দা, আল্লাহ এবং বান্দা, এই আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো হেজাব নাই, কোনো পর্দা নেই। বান্দা সে যেই হোক, সে মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আল্লাহর বান্দা, সবার কথা শোনেন কে? আল্লাহ। দুনিয়ার রাজা বাদশাহ ওনারা আমাদেরকে চেনে না, ওনাদের কাছে যাইতে হলে বায়া মিডিয়ামের দরকার। আল্লাহ মনে হয় বান্দারে চেনে না, এই জন্য মাঝখানে বায়ার দরকার। হ্যাঁ, বান্দারে আল্লাহ চেনে না, তাহলে দুনিয়ার রাজা বাদশাহ ওনাদের কাছে বায়ার দরকার, যেহেতু উনি আমারে চেনে না, জানে না, এই জন্য মাধ্যম হয়ে যাইতে হয় ওনার কাছে। আল্লাহর অবস্থাটাও যদি সেই রকমেরই হয়, তাহলে রাজা বাদশার মাঝে আর আল্লাহর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আল্লাহ পাক হলেন এমন, যিনি সেই আটলান্টিক মহাসমুদ্রের তলদেশে একটা কীট কোন অবস্থায় জীবন যাপন করে, সেই হিমালয় পর্বতের পাদদেশে অমাবস্যার রাতে কোন একটা গুহার মধ্যে কালো একটা পাথরের উপর কালো একটা পিপীলিকা কোন অবস্থায় জীবন যাপন করে, তার বক্তব্য কি, তার মনের চিন্তা চেতনা কি, আমার আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু জানেন এবং সব শোনেন। পৃথিবীতে আল্লাহ এই পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেছে। যেমন মানুষেরা নবীজিকে প্রশ্ন করেছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী, মানুষেরা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করে, মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আল্লাহ বলেন, হে বন্ধু, আপনি বলে দেন, মদ এবং জুয়া দুটোই বড় গুনাহের কাজ।
প্রশ্ন করেছে মদ এবং জুয়ার সম্পর্কে। আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি উত্তর দেন। এই দুইটা কি? গুনাহের কাজ। দুনিয়ার বিষয় সম্পর্কে রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করে। আবার প্রশ্ন করেছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী আপনার কাছে মানুষরা পূর্ণিমার চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। কুল, হে নবী আপনি বলেন ইয়া মাওয়াকিতুন লিন-নাস, ওটা মানুষের জন্য একটা ঘড়ি, অক্ত চেনার একটা উপায় হলো চাঁদ। আবার রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করছে ইয়াসআলুনাকা আনিল মাহিস, হে নবী আপনার কাছে মানুষরা মহিলাদের হায়েজ নেফাস সম্পর্কে প্রশ্ন করে। কুল, আপনি বলে দেন হিয়া আযা, এটা মহিলাদের একটা রোগ। রাসূলুল্লাহর কাছে যেই প্রশ্নটাই করে আল্লাহ এইভাবে উত্তর দেয় যে হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন, কুল শব্দ দিয়ে। কিন্তু এই মানুষেরা যখন আল্লাহ সম্পর্কে নবীর কাছে প্রশ্ন করছে, হায়েজ নেফাস সম্পর্কে প্রশ্ন করলে আল্লাহ কুল দিয়ে জবাব দেয়। পূর্ণিমার চাঁদ সম্পর্কে প্রশ্ন করলে আল্লাহ কুল শব্দ দিয়ে জবাব দেয়। আবার মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করলে আল্লাহ পাক কুল শব্দ দিয়ে জবাব দেয়। কিন্তু এই মানুষেরা যখন নবীজির কাছে আল্লাহ সম্পর্কে জানতে চেয়েছে, কার সম্পর্কে? কি বলেছে? আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, হে নবী মানুষেরা যখন আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে জানতে চায়, ওয়া ইযা যখন সাআলাকা আপনার নিকট প্রশ্ন করে আন্নী আমি আল্লাহ সম্পর্কে, ফাইন্নী কারীব আমি আল্লাহ বান্দার নিকটে। এই জায়গায় কুল শব্দ নাই, এই জায়গায় কুল শব্দটাও কি? হে নবী আপনি বলুন আল্লাহ তার নবীরেও বাদ দিয়া সরাসরি বান্দার সাথে সম্পর্ক। নবীরে কয় না যে হে নবী আপনি বলেন যে আমি আল্লাহ নিকটে, কারণ আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ফারাক নাই, কোনো পর্দা নাই। তবে নবী কেন? নবীজি বলেছেন ইন্নী বুইস্তু ফীকুম মুআল্লিমান, আমি তোমাদের মাঝে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। কেমনে তুমি আল্লাহরে বলো তার শিক্ষক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন পদ্ধতিতে আল্লাহরে পাওয়া যাবে শিখাই দেব। আল্লাহ পাওয়ার ক্ষেত্রে মাঝখানে কোনো মাধ্যম চলে না। এখন পীর সাহেবের দরবারে যাই চাইলেন, আমি বললাম শোনেন আপনি যে সাজদাটা দিলেন এতক্ষণ পর্যন্ত, এই সাজদা পাওয়ার একমাত্র মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ। কিন্তু আপনি আল্লাহরে বাদ দিয়ে এখন পীরের দরবারে সাজদা দিলেন, এই যে পাথরের উপর সাজদা দিলেন, কবরের কাছে সাজদা দিলেন, এটা তো আল্লাহর সঙ্গে শিরক হয়ে গেছে। আর শিরকের পরিণতি কি জানেন? শিরকের পরিণতি হলো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু একমাত্র শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আপনি তো মুশরিক হয়ে গেছেন। অনেকক্ষণ বোঝানোর পরে চাচা মানুষ বুঝতে পারছে, বলছে তাহলে আমার এখন কি করণীয় আছে? আমি আপনি তওবা করেন, তওবা করেন, নতুন করে আপনারে কলেমা পড়াতে হবে। এরপর তওবা করায়া নতুন করে কলেমা পড়ায়া তারপর ছেড়ে দিছে। এগুলো একজন খানজে আলীর মাজারে গেছি, সেখানে গিয়েও দেখেছি আমাদের আলেম ওলামাদেরকে ধরে না, ওখানে কিছু গুন্ডা পান্ডা আছে, সাধারণ মানুষ বুঝলি দেখলেই বুঝলি এই লোকটারে মনে হয় কব্জ করা যাবে। আস্তে ধরে আইনা একটা পাথর আছে, একটা লাল কাপড় দিয়ে ঢাকা, কাপড়টা জাগায় আর পাথরের উপর এখানে সাজদা দে কি চাবি বাবার কাছে চা, আর ওদেরকে পকেট হাতাইয়া যা আছে সব কিছু নিয়ে যায়। এই যে এক শ্রেণীর মানুষ কবরের কাছে গিয়ে সাজদা দেয়, অথচ সাজদা পাওয়ার মালিক কে? জোরে বলেন। জেনে রাখেন আমার নবীজি বলেছেন শোনো, আমার নবীজি বলেছেন শোনো, হে উম্মতেরা তোমাদের পূর্ববর্তী উম্মতেরা ধ্বংস হয়েছে,
তোমাদের পূর্বের উম্মতেরা ধ্বংস হয়েছে একটি কারণে, সেটা হলো ওই সমস্ত উম্মতেরা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে, অর্থাৎ নবীদের কবরের কাছে গিয়ে সাজদা দিয়েছে। পূর্বের উম্মত তাদের নবীদের কবরে সাজদা দেওয়ার কারণে তারা ধ্বংস হয়েছে। আমার নবী বলেছেন, উম্মতেরা শোনো, আমি ইন্তিকালের পরে আমার কবরকে মসজিদ বানাবো না, আমার কবরের কাছে কেউ সাজদা দিবা না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িরাতিল কুবুর ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদা ওয়াস সুরুজ। আমার নবীর লানত তিন ব্যক্তির উপরে। নবীর লানত, লানত মানে কি? অভিশাপ। তিন ব্যক্তির উপরে আল্লাহর নবীর অভিশাপ। নবীর অভিশাপ থাকলে কি বেঁচতে থাকতে পারবে? পারবে কোনদিন? এখন তিন ব্যক্তিকে শুনবেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর লানত হলো, নবীর বদদোয়া হলো তিন ব্যক্তির উপরে। এক নাম্বার, যায়িরাতিল কুবুর ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদা ওয়াস সুরুজ। এক নাম্বার, যায়িরাতিল কুবুর, ওই সমস্ত মহিলা, ওই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলারা কবরে কবরে মাজারে মাজারে দৌড়ায়। আছে না নাই? মহিলারা মাজারে মাজারে দৌড়ায়, পাওয়া যায় কিনা? যাইবেন ওই ঢাকায়, চট্টগ্রাম শাহজালালের মাজার, শাহপরানের মাজার, আবার যাবেন ঢাকার ওই এক নাম্বার মাজার এলাকা গোলাপশাহ মাজার, দেখবেন সব মহিলারা সেখানে। আছে না নাই? আছে। আল্লাহর নবীর লানত ওই সমস্ত মহিলারা যারা কবরে কবরে মাজারে মাজারে দৌড়ায়। জেনে রাখেন, কোন মহিলা তার বাবার কবর জিয়ারত করতে পারবে না, জায়েজ নয় বাবার কবরও জিয়ারত করা। যদি বাবার কবর এমন গোরস্থানে হয় যেই গোরস্থানে অন্য পুরুষের কবর আছে, যেই পুরুষের সঙ্গে ওই মহিলার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নয়। বাপ মরে গেছে, গোরস্থানে মাটি দিছে, এখন বাবার কবর জিয়ারত করা মেয়ে একটু চাই কি চাই না বলেন? কিন্তু ওই গোরস্থানে যদি অন্য পুরুষের কবর থাকে, ওই মহিলার জন্য ওই গোরস্থানে গিয়ে কবর জিয়ারত করা জায়েজ না। স্বামী মারা গেছে, স্বামীর কবর জিয়ারত করতে যাবেন যেই গোরস্থানে, সেই গোরস্থানে শুধু একা স্বামীর কবর থাকতে হবে। নিজের ছেলে যার সঙ্গে দেখা দেওয়া যায়, এদের কবর যদি থাকে সেই কবরস্থানে মহিলারা যেতে পারে, কিন্তু যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নয় এমন কবর যদি ওই কবরস্থানে থাকে, ওই কবরে গিয়ে মহিলাদের জন্য জিয়ারত করা জায়েজ নয়। আর সেখানে এক শ্রেণীর মহিলারা কবরে কবরে মাজারে মাজারে দৌড়ায়। এজন্য নবীর লানত ওই সমস্ত মহিলাদের উপরে যারা মাজারে মাজারে দৌড়ায়। দ্বিতীয় নাম্বার, ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদা, যারা কবরকে মসজিদ বানায়, অর্থাৎ কবরের কাছে গিয়ে সাজদা দেয়, কবরের কাছে গিয়ে সাজদা দেয়। তিন নাম্বার, ওয়াস সুরুজ, যারা কবরে বাতি জ্বালায়। কবরে কি জ্বালায়? বাতি জ্বালায়। আছে না নাই? আছে। মাজারে দেখবেন প্রত্যেক মাজারে মাজারে মোমবাতি জ্বালায়। শুনুন, কিছু কথা বলি আপনাদের কাছে, হৃদয়ের কান দিয়ে শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে 5টা নিষেধাজ্ঞা দিয়েছেন, ভালো করে মুখস্থ করে নিয়ে নেন। মানুষ মারা গেলে কবর দেবেন না আপনারা? এই কবরের ব্যাপারে 5টা নিষেধাজ্ঞা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর
আইয়ুকআদা আলাইহি আইয়ুবনা আলাইহি, আমার নবী নিষেধ করেছেন, শোনো, কবরকে সৌন্দর্যমণ্ডিত করবা না, কবরটাকে বিউটিফাই করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। কেন কেন নিষেধ করলেন? তার কারণ হলো রাসূল বলেছেন, তুমি কবর জিয়ারত করতে যাবা এই কারণে যে কবরস্থানে গেলে তোমার মরণের কথা স্মরণে আসবে। কি আসবে? নিজের মরণের কথা স্মরণে আসবে, এই জন্য কবরস্থানে যাবা। কারণ কোটি কোটি টাকা সম্পদের মালিক ইচ্ছা করলে পুরা কবরটাকে স্বর্ণ দিয়ে বাঁধায় ফেলতে পারতো, কিন্তু সেই কোটিপতি মানুষটা যারা জীর্ণ একটা জায়গায় শুয়ে আছে, ওই কবরের কাছে গিয়ে চিন্তা করবা আর ভাববা, হায় হায়, এই কোটিপতি যদি এই জায়গায় থাকে তাহলে আমার অবস্থা কি হয়। তোমার মরণের কথা স্মরণ হবে, কিন্তু যাইয়া দেখো কবরটা মার্বেল পাথর দিয়া একেবারে টাইলস কইরা সুন্দর করে প্যাকেট করে রাখছে, তুমি ওই কারুকার্য দেখেই তো তোমার মরণের কথা নিজেই ভুলে গেছো। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলছেন, শোনো, কবরকে সৌন্দর্যমণ্ডিত করা যাবে না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল বলছেন কবরের উপর বসা যাবে না। মনে রাখবেন, কবরের উপর বসা যাবে না। বসতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কেন? কারণ হচ্ছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। ও দুনিয়ার সম্মানিত, ও কবরে গেলে কবরের মধ্যেও সম্মানিত। এজন্য কবরের উপর বসা যাবে না। আমি কবরে যখন দাফন কাফন করে মানুষ যখন মাটি দেয়, ওই সময় আমি যদি দাঁড়ায় থাকি, মাঝে মাঝে দেখি দাফন দেওয়ার সময় কবরের উপর উঠা কিছু মানুষ একদম এরকম নাচানাচি করতে থাকে। আছে না? নাই? এটা দিবেন না, নাচানাচি করতে দিবেন না। কবরের উপর লাশের বুক বরাবর উঠে আপনি নাচবেন, এরকমের মাটি দেওয়ার আপনার দরকার নাই। আপনি হাত দিয়া চাইপা চাইপা তারপর ওটাকে সমান করেন। দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তো বুকের উপর নাচতে পারেন নাই, মাটির নিচে চলে গেছেন, আপনি উপরে বসে নাচেন না। লাশ বরাবর আপনি কখনো পারাবেন না, ওটাকে হাত দিয়ে দিয়ে ওটাকে সুন্দর করে সমান করে দেয়। মনে রাখেন, আল্লাহ রাসূল কবরের উপর বসতে, এই নাচানাচি করতে নিষেধ করেছেন। 3 নাম্বার, রাসূলুল্লাহ কবরকে বিল্ডিং বানাতে নিষেধ করেছেন। অনেক মানুষের কবর দেখা যায় নিচ থেকে ইট গেঁথে গেঁথে বিল্ডিং বানায় একদম প্যাকেট করে ফেলেছে। আছে না? নাই? আল্লাহর রাসূল নিষেধ করেছেন, না, কবরকে বিল্ডিং বানানো যাবে না। 4 নাম্বার, কবরের উপর কোনো কিছু লিখতে আল্লাহর নবী নিষেধ করেছেন। অনেক কবর দেখা যায় কবরের উপর আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, নাস, এই সমস্ত কবরের উপর লেখা। আপনি বলেন, কবরে পড়া মানুষটা যদি জাহান্নামী হয়, কবরের মানুষটা যদি, আপনি যদি পুরা কবর ভর্তি করে কোরআন শরীফ দিয়ে দেন, ওই লোকটা কি বেঁচতে যাইতে পারবে? আল্লাহ রাসূল বলছেন, না, কবরের উপর কিছু লেখা যাবে না। 5 নাম্বার, কবর খনন করার পর যে মাটি উঠেছে, ওই মাটি দিয়েই কবরকে মুদ্দরকে দাফন দাও। অতিরিক্ত মাটি এনে কবরকে উঁচু করতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। বুঝলেন? কবর খনন করার পর যেই মাটিটা উঠছে, ওই মাটি দিয়েই দাফনের ব্যবস্থা করো। অতিরিক্ত মাটি এনে কবরকে উঁচু করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে লোকটা যদি মারা যায় বর্ষাকালে, পানির নিচে তলায় যায়, এই অবস্থায় কি করবেন? এই অবস্থায় আপনি বাধ্য তাকে উঁচু করে মাটি দেওয়া, ঠিক কিনা? আর ইসলাম বাধ্য হলে কাউকে ঠেকায়া রাখে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ডেকে ডেকে বললেন, এই তোমরা কে পারবা এই মদিনায় যতগুলো মূর্তি আছে, এই সমস্ত মূর্তিগুলো ভাঙিয়া মাটির সঙ্গে মিশাই দিতে কে পারবা? কে পারবে মদিনায় যে সমস্ত ছবি লটকানো আছে, ওই ছবিগুলো মাটির সঙ্গে গুড়ায় দিতে? কে পারবে মদিনার উঁচা উঁচা কবরগুলোরে মাটির সঙ্গে মিশাই দিতে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। উনি গেলেন, যাইয়া ব্যর্থ হইয়া ফিরে আসছেন, পারে না।
হযরতে আলী নবীজির সামনে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ পারবো। আমার নবী হযরত আলীকে অনুমতি দিলেন। মদিনায় প্রবেশ করে যতগুলো মূর্তি তিনি পেয়েছেন সব ভেঙে মাটির সঙ্গে গুড়ায় দিয়েছেন। যতগুলো ছবি তিনি পেয়েছেন সব ছবিগুলো ভেঙে চুরে মাটির সঙ্গে মিশায় দিয়েছেন। যতগুলো উঁচু কবর ছিল ভেঙে চুরে হযরত আলী সমান করে দিলেন। এবার রাসূলুল্লাহর সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, উঁচা কবর সমান করেছি, মূর্তি ভেঙে ফেলেছি, ছবিগুলো বিনাশ করে দিয়েছি। এবার আমার নবী বলেন, মান আদা লিসাদাতি শাইইন হাযা ফাকাদ কাফারা আলা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, আবার যারা এই কাজগুলো করবে, আবার যারা এই কাজগুলো করবে, মূর্তি বানাবে, ছবি লটকাবে, আর উঁচা উঁচা কবর বানাবে, ফাকাদ কাফারা আলা দীন মুহাম্মদ, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের সঙ্গে কুফরি করলো। সুতরাং উঁচা উঁচা কবর দিলেই আল্লাহর ওলির কবর হয় না, ঠিক কিনা বলে? কবরের বিধান আল্লাহ রাসূল দিয়েছেন, সেই পদ্ধতিতেই কবর বানাতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কবরের উপর সিজদা দেওয়া যাবে না। সিজদা পাবেন কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। সকল উপাসনা হবে একমাত্র যার, তিনি কে? হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। আল্লাহ কি চিরঞ্জীব? জীবন